নমস্কার বন্ধুরা, আবার তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকেরও হিরো হচ্ছে কুমড়ো। দেখে বুঝতেই পেরেছো কুমড়োর একটা আবার ইন্টারেস্টিং এবং টেস্টি রেসিপি। একদম মানে খুব দারুণ টেস্টি তো বটেই। যারা কুমড়ো খায় না একদম গ্যারেন্টি তারা কিন্তু চেটে পুচে খাবে, এতটাই টেস্টি হবে। যদি না খায় তাহলে তোমরা আর আমার ভিডিও দেখো না, এতটা গ্যারেন্টি দিচ্ছি। চলো শুরু করি। এই জন্যে কুমড়ো নিয়েছি, দেখতেই পাচ্ছ। কুমড়োটাকে ছাড়িয়ে এই যে ছোট ছোট করে লম্বা আলু ভাজার মতন কেটে নিয়েছি, ওই ফ্রেঞ্চ ফ্রাই যেরকম সেই টাইপের কেটে নিয়েছি। খুব সরু না, একটু মোটাই। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এক বাটি, অল্প একটু রসুন আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা। আর এইখানে চিংড়ি মাছ লাগছে, চিংড়ি মাছটা যেটা আমি ভেজে রেখে দিয়েছিলাম আগে, সেটার ভিডিও হয়নি, কৌটো করে রেখে দিয়েছিলাম। চলো সর্ষের তেলে রান্না হবে। সর্ষের তেল গরম করে ওর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন কুচি, বেশ খানিকটাই, দেখতেই পাচ্ছ, মানে একদম অল্প পরিমাণ সেরকম নয়। এবারে রসুনটা হালকা একটু ভাজা হয়েছে, গন্ধ বেরিয়েছে, সেইখানেই কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে ভাজতে হবে, সুন্দর করে ভালো করে ভাজতে হবে। আর অবশ্যই কাঁচা লঙ্কাটা একটু বেশি দেবে, একটু হালকা ঝাল ঝাল হবে কিন্তু রেসিপিটা। যারা ঝাল খাও না তারা একটু বুঝে দিও, কিন্তু একটু ঝাল করার চেষ্টা করো, সেইটুকুনি বলে রাখলাম। আর কাঁচা লঙ্কারই ঝাল দেবে, কোনো গুঁড়ো লঙ্কার ঝালের কথা কিন্তু আমি এখানে বলিনি। কাঁচা লঙ্কার ঝাল দেবে, ভালো লাগবে। সুন্দর করে কিন্তু ভালো করে আমি সুন্দর করে এটাকে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে কিন্তু মিডিয়াম ফ্লেম রেখে ভেজে নিচ্ছি। আর এর মধ্যেই দিয়ে দিলাম বেশ হালকা একটু গোলাপি মতন ভাজা হয়েছে, সেই পর্যায়ে কিন্তু আমি কুমড়োগুলো দিয়ে দিয়েছি। কুমড়োটা দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর আমি জানি আমার বন্ধুরা আমাকে খুব ভালোবাসে আর আমার রেসিপিগুলো দেখতে খুব ভালোবাসে, তাই তারা খুব সুন্দরভাবে পুরো মন দিয়ে রেসিপিগুলো শেখে এবং বানায় তো অবশ্যই। কারণ আমি খুব সহজভাবে আর যেটা খুব সুন্দর রেসিপি হয় সেই রেসিপিগুলোই দেওয়ার চেষ্টা করি, তাই আমার বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমার রেসিপিগুলো শেখে। তাই আমার সেই সব বন্ধুদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। এখানে হালকা করে কুমড়োটা ভেজে একটু মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে রেখেছিলাম, একটু মিডিয়াম ফ্লেম রেখে চাপা দিয়ে রেখেছিলাম। দেখো হালকা একটু জল জল মতন বেরিয়েছে। আবারও কুমড়োটাকে এবারে গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে সুন্দর করে ভেজে নেবো, কারণ ওই একটু হালকা করে মিডিয়াম ফ্লেম রেখেছিলাম যেহেতু, সেই জন্যে কুমড়োটা একটু হালকা মানে জল বেরিয়েছে, একটু নরমও হয়েছে। এই পর্যায়ে কেমন একটা কালারটা রয়েছে, তাই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে সুন্দর করে কিন্তু ভালো করে কুমড়োটাকে ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর সত্যি বলছি, নিরামিষ তো নয় রেসিপিটা, আমিষ দিনেরই রেসিপি। অবশ্যই এইভাবে কেউ করে খাও কি জানিও, পুরো রেসিপিটা দেখো, এখনও অনেক কিছু দেওয়ার আছে, শুধু চিংড়ি মাছই দিচ্ছি সেই রকম না। আর সত্যি বলছি টেস্টি হয়, আর টেস্টি হয়েও ছিল। তোমরা না ট্রাই করলে একদমই বুঝতে পারবে না। এর আগে কুমড়োর আরও রেসিপিও আমার ভিডিওতে রয়েছে, আর এই রেসিপিটাও করে দেখো, না করলে বুঝতে পারবে না। এখানে একটু এবারে লবণ দিয়ে দিলাম, কুমড়োটা বেশ কমে গেছে সেই জন্যে এই সময় লবণটা দিলাম। এর আগে লবণটা দিইনি, কারণ কুমড়োটা একটু জল কমে মানে জল বেরিয়ে গিয়ে একটু কমে যায়, তো সেই জন্যে কুমড়োটাকে আগে কিন্তু আমি লবণটা দিইনি, লবণটা এর পরেই দিলাম, না হলে কিন্তু কুমড়োর লবণের ভাবটা বেশি হয়ে যেত। দেখো লবণটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি, একদম সুন্দর করে একটু মানে
এর মধ্যে যেহেতু আলু নেই, কুমড়োর একটু জলটা শোকাতে, কুমড়োটা নরম হতে একটু সময় নেবে। তার সাথে পেঁয়াজ আর রসুনের টেস্টটা কিন্তু কুমড়োর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে গেছে। বেশ হাই ফ্লেমে কিন্তু কুমড়োটাকে ভেজেছি, বেশ অর্ধেকটাই কিন্তু কুমড়ো হয়ে গেছে। এবারে একটু চাপা দিয়ে রেখেছিলাম কিছুটা, একটু মিডিয়াম ফ্লেমেই, কুমড়োটা যাতে আরও সুন্দরভাবে নরম হয়ে যায়। আর কুমড়োটা দেখতেই পেলে খুব মোটা মোটা কেটো না, একটু মানে ঘাটা ঘাটা হলেই কিন্তু এর টেস্টটা ভালো আসবে। সেই জন্যেই কিন্তু কুমড়োটা কিন্তু আমি ছোট করে কেটেছি। এবারে চিংড়ি মাছটা যেটা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। ওই মিডিয়াম সাইজের যে চিংড়ি পাওয়া যায় সেই চিংড়িগুলো, ছোট চিংড়ি দিলেও হবে, ছোট ছোট চিংড়ি যে চিংড়ি সেই চিংড়ি দিলেও এর মধ্যে হবে। আর সুন্দরভাবে কিন্তু চিংড়িটা দিয়েও ভালো করে কুমড়োটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। কুমড়োগুলো কিন্তু এখনও বেশ এক একটা মানে লম্বা লম্বা রয়েছে আর কিছুটা ঘেটে যাচ্ছে, এইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে। এরপরে এর মধ্যে একটা মশলা দেবো, দেখাচ্ছি তোমাদের। এইখানে দেখো পোস্ত নিয়েছি, সাদা পোস্ত যেটা, সেই সাদা পোস্তটাই একটু জল দিয়ে, খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে শিলনোড়ায় পিষে নিচ্ছি। যেহেতু অল্প পরিমাণ পোস্ত তাই শিলনোড়ায় পিষে নিচ্ছি। তোমরা যদি চাও মিক্সিতে করতে পারো, কিন্তু মিক্সিতে অল্প পোস্তটা পিষতে গেলে কিন্তু অসুবিধা হবে। আর এইখানে সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম, সেই পোস্ত বাটাটা, কাঁচা পোস্ত বাটাটা দিয়ে দিলাম। ব্যাস, এবারে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু আমার মেয়েদের, তোমরা সবাই জানো বন্ধুরা, আমার 2 মেয়ে আছে, আর আমার মেয়েরা কিন্তু এই জন্যেই কিন্তু সব রকম সবজি কিন্তু খায়। আমিষ দিন হোক নিরামিষ দিন হোক, প্রত্যেকবারেই আমি অন্যভাবেই করার চেষ্টা করি। সবসময় কুমড়ো দিয়ে কুমড়োর ছক্কা হবে বা শাক চচ্চড়িতেই পড়বে সেই রকম নয়, যাতে সেই জিনিসটা খেতে শেখে। সেই জন্যেই কিন্তু আমি নানাভাবেই করার চেষ্টা করি। আর ওরা সত্যিকারের এইভাবেই খেয়ে অভ্যস্ত, যেহেতু ছোটোবেলা থেকে বাচ্চাদের যেভাবেই সব জিনিস খাবে, সব রকম সবজি কিন্তু ওরা খেতে শেখে, এইটা কিন্তু বাস্তব কথা। আর একটু ইন্টারেস্টিং আর টেস্টি না করলে কিন্তু বাচ্চারা খেতে শেখেও না, আর একঘেয়ে খাবার দিলে ওরা ভালোবাসে না। দেখো সুন্দরভাবে নামিয়ে দিয়েছি। আশা করি রেসিপিটা ভালো লাগলো, আমাদের তো খুব টেস্টি লেগেছিল। তোমরা অবশ্যই ট্রাই করো আর বলো কেমন লাগলো। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।